চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এই জমিন সাক্ষ্য দেবে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিও, শান্তি রাখো। তোমার বান্দা যারা যা টাকা ছিল পকেট থেকে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চারা আজকে যেভাবে লাইন লাগিয়ে দান দিচ্ছে, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করো। প্রত্যেকেই চলে আসবেন, এই মাটিকে সাক্ষ্য দিবেন। হাফিজে কোরআনের সামনে হাঁটাটা এটা কম বড় ব্যাপার নয়। প্রত্যেকে আমরা দিয়ে যাই, প্রত্যেকে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে আসি, প্রত্যেকে 10 টাকা হলেও দিয়ে যাই। চলে আসেন আমার মা বোনদের কাছে, আঁচলে, উন্নাতে, মানি ব্যাগে আর ব্যাগে যা টাকা আছে একটু দিয়ে দেন, প্রত্যেকের কাছে পাঠিয়ে দেন। এই টাকাগুলোকে সামনে নিয়ে দেওয়া হবে। চলে আসেন, দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। প্রধান বক্তা নিয়ে আসেন, নিয়ে আসেন, প্রধান বক্তাকে নিয়ে চলে আসেন। আসুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন, দেন, টাকা দেন, তাদের দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের কাছে যা ছিল শেষের বেলায় 10, 20, 50, 100 করে টাকা যে যেমন দিল, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো, প্রত্যেকের অংশ নেয়াকে কবুল করো। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। আজকের এই মেহফিলে এই জায়গায় 3 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হবে। যখন পাগড়িটা বিসমিল্লাহ বলে লাগানো হবে, আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষকরা সবাই, কমিটির লোক সবাই পাগড়িটা প্রদান করা হবে। এই পাগড়ির সময়টাতে আপনাদেরকে তাকবীর দেওয়া হবে, প্রত্যেকে তাকবীরটা দিবেন। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ, নামগুলো বলুন ভাই, প্রথম নামটা বলেন। প্রথমে আরিফ শেখ, হাফেজ আরিফ শেখ, বাবার নাম তাজেল শেখ। বসে যাও। আর যারা গেটের কাছে দাঁড়িয়ে আছে ভিতরে এসে বসলে আমরা খুব উপকৃত হব, আপনারা একটু ভিতরে চলে আসুন। প্রথম মোহাম্মদ আরিফ শেখ, বাবার নাম তাজেল শেখ, গ্রাম মহদীপুর, পোস্ট উত্তর মহদীপুর, ইংলিশ বাজার, মালদা। আচ্ছা, এবারে প্রথম আমাদের পাগড়ি প্রধান, এর শিক্ষক কে আছে আর এর বাবা কে আছে? আসেন, সভাপতি সাহেব এখানে আছেন। পিছে পালিয়ে গেছিলেন নাকি? আছেন? ওরে বাবা, তাহলে এবারে এই জায়গাটাতে প্রথমে তার শিক্ষক হাত দেবে। দেন, নিয়ে আসেন, হুজুর নিয়ে আসেন, হেড হুজুর দেন। বিসমিল্লাহ লাগান, জোরে বলো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনারা দেখতে পাচ্ছেন যে চোখ দিয়ে যে হাফিজে কোরআনকে দেখবে, আল্লাহ পাক এই চোখের গুনাহকে মাফ করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এটাই আশা আকাঙ্ক্ষা রাখছি যে এইরকম হাফিজে কোরআন প্রতি বছর যেন তৈরি হয়। বলুন আমিন। এই ভালোবাসা আপনাদের সবার থাকবে তো? হাত তুলে বলুন, সবার থাকবে তো ইনশাআল্লাহ? সবার থাকতে হবে। আর এটা আপনাদের সম্পদ। সুজাপুরে যদি মাদ্রাসা চলে, সুজাপুরের লোকের নাম, মহদীপুরে যদি মাদ্রাসা চলে, মহদীপুরের গ্রামবাসীর নাম। তাই এই মাদ্রাসা চলছে, আগামীতে আরো ভালো চলবে। জোরে বলো নারায়ে তাকবীর। পাক দিয়ে ওদেরকে পিছনে দিয়ে দেন, বাবাকে দেন, সবাই মিলে পাক দেন, পিছনে করে দেন। দ্বিতীয় ছেলের নাম বলেন, দ্বিতীয় ছেলের নাম বলেন। শিক্ষকরা সবাই হাত দেন, চেষ্টা করে দেন। নিয়ে আসেন। আসেন, আসেন। এবার দ্বিতীয় ছেলের নাম বলেন। এবার হাফেজ মোহাম্মদ শেখ, বাবার নাম জাহাঙ্গীর শেখ। তোমার নাম কি? কতদিনে হাফেজ হয়েছ? 4 বছরে? বাপ রে বাপ। এই জায়গায় কোথায় কি মেমোরি লাগানো আছে বলেন থেকে? পুরো কোরআন শরীফ মুখস্থ করা কি কম কথা নাকি? আমাদের অনেকজন বলে, অনেক মাওলানা সাহেবরা বলে যে হুজুর 4 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করছেন কি করে? আমরা আধ ঘন্টা বলে
আল্লাহর বড় নিয়ামত এটা। কি জোরে বলুন, আল্লাহ পাকের নিয়ামত। একবার জোরে বলো নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর। মহদীপুর মাদ্রাসা, মহদীপুর গ্রামবাসী, মহদীপুর মাদ্রাসার সমস্ত কমিটি, মাদ্রাসার সমস্ত শিক্ষক, নারায়ে তাকবীর। যান পিছনের দিকে সবাই দেন, বাবাকে দেন, বাবা হাত দেন গো, কই কে আছে বাবা হাত দেন, হাত দেন, এদিকে আসো। 3 নম্বরে মোহাম্মদ সাইম শেখ, বাবার নাম মোস্তাফিজুর শেখ। তুমি কতদিন হাফেজ হয়েছো? হ্যাঁ 4 মাসে। এই 4 বছরে আমাদের মাদ্রাসা একটা হাফেজ হলো মাত্র 9 মাসে। কি বলেন, 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠা 18 পৃষ্ঠা করে মানে সবক শোনাচ্ছিল। তাই আমি বললাম একটু ধীর গতিতে, ও চাইলে 6 মাসে হাফেজ যেত। বিশ্বের কোন কিতাব কেউ মুখস্থ করতে পারেনি কোন ধর্মের মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমকে পুরো মুখস্থ করার সুযোগ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। বিসমিল্লাহ। 3 নম্বর হাফেজ বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে চালু। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা 3 জন হাফিজে কোরআনকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তারা আজকে প্রধান শিক্ষক থেকে শুরু করে সহশিক্ষারী শিক্ষকরা পর্যন্ত যেভাবে আজকে তাদের পেছনে মেহনত করেছে, আল্লাহ মেহনতকে কবুল করেছে। বলুন আমিন। তারা একটা বিদায়ী গজল, নাকি বিদায়ী গজল তারা 3 জন মিলে একটা সুন্দর করেছে। আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন। বিদায়ী গজল হওয়ার পরে আমি ছোট্ট দোয়া করব, তারপরে প্রধান বক্তা উঠে পড়বে। আর যারা ওখানে ভিড় লাগাচ্ছেন একটু বসেন বাবজি। আপনারা বাইরে ছিলেন, হয় বাইরে চলে যান আর নাহলে ভেতরে বসেন। কোনটা করবেন আপনার ব্যাপার, কিন্তু ভাগ্যবানরা তারা বসতে পারবে, বাকি বসতে পারবে না। দেখি কই চেয়ারটা দেন, কই এ বাবা কই গো, ওঠো। 3 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 3 আয়াত